রাজধানীর গ্যান্ডারিয়ায় আগুনে দগ্ধ ৩ জনের মধ্যে মোসলেম উদ্দিনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দগ্ধ বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে আগুনের সূত্রপাত উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে গ্যান্ডারিয়ায় ঘটনাস্থলে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। রাতে খুব নিশ্চিন্তেই হয়তো এই বিছানাটিতে ঘুমিয়েছিলেন আজকে দগ্ধ হওয়া পরিবারের 2 সদস্য। আজকে গ্যান্ডারিয়ার এই এলাকাটিতে আমরা দেখছি যেই বিল্ডিংটিতে বা যেই ফ্ল্যাটটিতে আমরা আসলে দাঁড়িয়ে আছি, গতকাল রাতেই কিন্তু মধ্যরাতে ঠিক বেলা 2টার দিকে স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছেন সময়, সেই 2টার দিকে কিন্তু আসলে এই ঘরে এক বিকট শব্দে আসলে আগুন ধরে যায় এবং পরবর্তীতে এই ঘরটি পুড়তে থাকে। বাইরে থেকে সাধারণ মানুষ মনে করছিলেন যে এটি ট্রান্সমিটার বাস্টের ফলেই আসলে ঘটনাটি ঘটেছে, কিন্তু পরবর্তীতে আসলে আমরা যেটি দেখেছি যে এই ঘরের যেই যন্ত্রাংশগুলো আছে, যে জিনিসপত্রগুলো আছে, সেটি কিন্তু আসলে প্রায় পুড়ে গেছে, সম্পূর্ণ পুড়ে গেছে বলা যায়। এই ঘটনায় আসলে আমাদেরকে পুলিশ জানাচ্ছিলেন যে এটি কিন্তু আসলে ট্রান্সমিটার বাস্ট নয়, বরঞ্চ এটি হচ্ছে, আমরা যেটি জানতে পেরেছি, এটি গ্যাস লিকেজ অথবা এসির একটি বিস্ফোরণের ফলে কিন্তু ঘরটিতে আগুন লেগে যায়। আজকে এই ঘটনায় নিহত একজন মারা যান। তার বয়স ছিল 30 এবং তার মৃত্যুতে কিন্তু তিনি কিন্তু এই রুমে অবস্থান করছিলেন ঘটনার সময়, এবং ফলে তার দেহের প্রায় 100% আসলে পুড়ে গিয়েছিল এবং আজকে দুপুরেই কিন্তু ডাক্তার তাকে আসলে মৃত ঘোষণা করেন। তো আমরা যেটা দেখছি আসলে ঘরের প্রায় সম্পূর্ণ ঘরটিই কিন্তু আসলে আলো হয়ে গেছে, পুড়ে গেছে। প্রেক্ষিতে আমরা দেখছি যে এখন পর্যন্ত যেই 2 জন আসলে বেঁচে আছেন তাদের অবস্থাও খুব সংকটাপন্ন। ডাক্তার আমাদেরকে বলছিলেন যে তাদের আসলে 50% একজনের, আরেকজনের 90%। তো এই গ্যান্ডারিয়ার যে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে, সেখানে এখন পর্যন্ত কিন্তু মৃত্যু হয়েছে একজনের, আর 2 জন এখনও চিকিৎসাধীন আছে। এই ছিল আসলে গ্যান্ডারিয়ার এলাকা থেকে আমার কাছে ঘটনার সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গ্যান্ডারিয়া থেকে।